মিয়া আসগর হোসেন ধনী মানুষ ছিলেন, কিন্তু মাটির ঘরে থাকতেন। ওই সময় ধনী আর গরিব নেই, বেশিরভাগ তো মাটির বাড়ি ছিল, মাটির ঘরে থাকতেন। শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এক সময় ওনাকে জিজ্ঞেস করছে যে হুজুর, ওনার মাটির ঘরও এরকম মাটির ঘর ছিল, প্রত্যেক বর্ষা সিজনের পরে এই ঘর আবার নতুন করে বানানো লাগতো, ভাঙে শেষ হয়ে যেত, এটা শেষ। বর্ষা সিজন আসছে মানে ওনার বাড়ি আবার নতুন বানাইতে হবে, প্রতি সিজনে একবার বাড়ি বানাইতে হয়। এটা কেমন বিব্রতকর অবস্থা। একজন মুরব্বী মানুষ, বহুত বড় একজন, হিন্দুস্তানের বহুত বড় একজন আলেম, তিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ উস্তাদ, মাল দৌলত মাশাআল্লাহ ভালোই আছে। তো উনি বললেন যে হুজুর, এই যে প্রত্যেক সিজনে আপনার বাড়িটা নতুন বানাইতে হয়, আপনি এরকম না করে একটু ইট দিয়া একটু পাকা করে ঘর বানায় নিলে তো এই কষ্টটা হয় না। তো উনি আস্তে করে বললেন যে আরে তুমি তো অত্যন্ত ভালো কথা বলছো, অত্যন্ত দামি কথা বলছো, ভালো কথা বলছো, আমার উপকারের জন্য এই কথাটা বলছো, তবে তুমি আগে বললা না কেন? আমি তো একেবারে সময়, জীবন তো সময় শেষই হয়ে গেছে আমার, এই কথাটা আমাকে আগে মনে করে দিল না কেন, যে এটা পাকা ঘর হলে আমার কষ্ট কমে যাবে? এটা তো আমার মাথায় আসে নাই, এভাবে আমার মাথায় আসে নাই যে পাকা ঘরটা করলে পরে জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটে যাবে, এটা এতটা মাথায় আমার আসে নাই। এই কথাটুকু বলার পরে আবার তাকে সাথে নিছে, শফি আসো। এই শফি উনার ছাত্র, আমাদের কাছে শফি রহমতুল্লাহ আলাইহি উনার কাছে তো ছাত্র, এই জন্য উনি বলে শফি আসো। শফি আয়েশা ওনাকে ধরছে, গলির দিকে তাকাও তো, এই গলির দিকে তাকাচ্ছে, বলো তো এই গলিতে যত বাড়ি দেখা যায়, বাড়ির মধ্যে কোনো পাকা বাড়ি আছে? কোনো পাকা বাড়ি নেই। দেখো আমি আসগরের এই পরিমাণ সম্পদ নাই যে সম্পদ দিয়ে সকলের বাড়িটা পাকা বানিয়ে দেব। এই পুরা মহল্লার মধ্যে শুধু আমি একা আসগর আলীর বাড়িটা যদি পাকা থাকে, তো সমস্ত মানুষের, এই সমস্ত প্রতিবেশীদের দিলের মধ্যে একটা কষ্ট আসতে পারে যে আরে উনার পাকা বাড়ি, আমার যদি এরকম টাকা থাকতো আমিও তো এরকম পাকা বাড়ি বানাইতাম। এতটুকু কষ্ট যেন কোনো প্রতিবেশীর অন্তরের মধ্যে না লাগে, এটা আমি কষ্ট সহ্য করছি, জীবনে পাকা বাড়ির কল্পনাও করি নাই। মানুষ কেমন দেখেন, কাকে মানুষ বলে? আমরা তো মনে করি মাথা ফাটাইলে মনে হয় কষ্ট দিলাম, আর ওই যে কত ভাবে মানুষের দিলে হিট লাগতে পারে, এটা কল্পনাও করি না আমরা।